রাজ্যের আইসিডিএস কর্মী এবং হেল্পারদের জন্য একেবারে সুখবর নিয়ে হাজির আপনাদের সামনে নিমতিতা দর্শন। আমি শিবরাম সরকার। আপনাদের নিশ্চয় মনে আছে এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আইসিডিএস কর্মীদের বেতন বৃদ্ধির খবর রয়েছে, কান পাতলে শোনা যাচ্ছে এবং তৃতীয় মোদী সরকার এই ব্যাপারটি মাথায় রেখেছে। এবারে আপনাদের যে দাবি বেতন বৃদ্ধি সংক্রান্ত, এই দাবি আরও জোরদার হলো। কেন জোরদার হলো সমস্ত প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। আজকের যে সংবাদপত্রে বিশেষ সংবাদপত্র এই খবর তুলে ধরেছে, দেখুন সেই সংবাদপত্রে বলছে, বর্তমান পেপারের দক্ষিণবঙ্গ নিউজে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির পক্ষে সওয়াল। মূলত মেদিনীপুরের সাংসদ অঙ্গনওয়াড়ি কর্মীদের পাশে উনি দাঁড়িয়েছেন এবং তিনি সংসদের বাদল অধিবেশনে তাদের বেতন সংক্রান্ত দাবি দেওয়াগুলো তুলে ধরেছেন। আর এতেই অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পারদের মধ্যে খুশির হাওয়া বয়ে গেছে। স্বভাবতই খুশি হওয়াটাই স্বাভাবিক, কেননা তারা যে বেতন পায় এই বেতনে তাদের সংসার চালাতে হিমশিম খেতে হয়। সন্ততিদের পড়াশোনার বেতন খরচা এসব জোগাড় করতে তাদের নাভিশ্বাস হয়। আর এতদিন ধরে আবেদন, নিবেদন, আন্দোলন, লড়াই করে কোনো লাভ হয়নি। বলা বাহুল্য, শুধু অঙ্গনওয়াড়ি নয়, আশা কর্মীদেরও একই দুর্দশা। আশা কর্মীদের পাশেও দাঁড়ানো উচিত এবং তাদেরও বেতন বাড়ানো উচিত। সূত্রের খবর, সবার বেতন বাড়ার পথে রয়েছে। তবে সংসদে যে কথাটা বলেছেন সেই প্রতিবেদনে কী বেরিয়েছে তা আপনাদের সামনে পুরোটাই তুলে ধরছি এবং পড়ে শোনাচ্ছি। দেখুন, মূলত সংসদে অঙ্গনওয়াড়ি কর্মীদের পাশে দাঁড়ালেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। তিনি সংসদের বাদল অধিবেশনে তাদের বেতন সংক্রান্ত নানা তথ্য তুলে ধরেন, আর তাতেই খুশি জেলার অঙ্গনওয়াড়ি কর্মীরা। অঙ্গনওয়াড়ি কর্মীদের কথায় বেতনের পরিমাণ অনেকটাই কম, তাতে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। বহুবার আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি। এদিন জুন মালিয়া সংসদে বলেন, প্রায় 6 বছর আগে অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পারদের বেতন বেড়েছিল। অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন 3,000 টাকা থেকে বাড়িয়ে 4,000 টাকা করা হয়েছিল। একই সঙ্গে অঙ্গনওয়াড়ি হেল্পারদের বেতন 1,500 থেকে বাড়িয়ে 2,250 টাকা করা হয়েছিল। কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রী নির্দেশে অঙ্গনওয়াড়ি কর্মীরা 9,000 টাকা বেতন পান, তার মধ্যে রাজ্য দেয় 4,000 টাকা। অপরদিকে অঙ্গনওয়াড়ি হেল্পারদের মধ্যে অতিরিক্ত 4,000 টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এখন তাদের সাম্মানিক 6,800 টাকা। সাংসদ প্রশ্ন তুলেন যে রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের কথা ভাবলেও কেন্দ্র সরকার কি ভাবছে? জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পারদের দাবি তাদের ন্যূনতম বেতন 26,000 টাকা করতে হবে। একই সঙ্গে কর্মী ও সহায়িকাদের পেনশনের ব্যবস্থা করতে হবে। তাদের দাবি রান্নার গ্যাসের দাম কমাতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, স্মার্টফোন দিতে হবে যাদের কাজের সুবিধা হয়। পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির জেলা সম্পাদিকা মাননীয়া শুক্লা গুহ বলেন, সংসদ আমাদের কথা ভাবছেন বলে আমরা সবাই খুশি। আমাদের আর্জি বেতন বৃদ্ধি করতে হবে, না হলে খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। অবশ্যই বেতন বৃদ্ধি দরকার আইসিডিএস কর্মীদের। তাদের যে সাম্মানিক অত্যন্ত তারা কম পান, কাজ প্রচুর করেন এবং বিপুল সংখ্যক একটা কর্মী এই আইসিডিএসের মধ্যে নিযুক্ত আছে। আশা কর্মীদের মধ্যেও একটা বিপুল সংখ্যক মহিলা কর্মী নিযুক্ত আছে। তবে পেনশন, গ্র্যাচুইটি এসব না থাকলে কোনো কর্মীকে চাকরিজীবী বলে ধরা হয় না। এগুলো একটি প্রজেক্ট, আর এই প্রজেক্ট অনুসারে এদের বরাদ্দ হয়। পেনশনের যে দাবি, গ্র্যাচুইটির যে দাবি, এগুলো ন্যায্য।
তবে ন্যূনতম যে দাবি, সেই দাবি আগে তাদের সাম্মানিকটা বাড়াতে হবে। মোটের ওপর 20,000 টাকা বা 26,000 টাকা, এই দাবিটা ন্যায্য। মা এবং শিশুদের স্বাস্থ্য রক্ষা এবং দৈনন্দিন স্বাস্থ্য পরিষেবার কাজে তারা যুক্ত। তাছাড়াও বহু সরকারি প্রকল্পের কাজ করতে হয়। একটা শিশুকে 5 বছর ধরে তারা লালন পালন করেন, তারা পর্যবেক্ষণ করেন, তারপর তাদেরকে প্রাথমিক বিদ্যালয়ে পাঠানোর দায়িত্ব তারা গ্রহণ করেন। এই সমস্ত পরিপ্রেক্ষিতে অবশ্যই অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি হোক, এই দাবিকে সমর্থন করি, সমর্থন জানাই। তবে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে আরও দায়িত্বশীল হতে হবে। বিভিন্ন সময়ে কিছু কিছু অভিযোগ আসে, বাচ্চাদের পুষ্টির ব্যাপারগুলো, তাদেরকে খাওয়ানোর ব্যাপারগুলো, পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবারগুলো ডিস্ট্রিবিউট করার ব্যাপারগুলো অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে আরও হেল্পফুল হতে হবে। এবং হেল্পারদেরকে শুধু রান্নার কাজ করে দায়িত্বটুকু সারলে হবে না, তাদেরকে কর্মীদেরকে হেল্প করতে হবে। অভিযোগ আসে যে কর্মীরা শুধু রান্নার কাজটুকু করে তারপর তারা আর অন্য কোনো কাজে সহযোগিতা করে না। একই সঙ্গে প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি যে তাদের নিজস্ব সেন্টার হোক। অবশ্যই প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কর্মীর নিজস্ব সেন্টার থাকবে এবং সেই সেন্টারগুলো চলবে। এমনও দেখা যায় যে অঙ্গনওয়াড়ি কর্মীদের সেন্টার রয়েছে, কিন্তু সেই সেন্টারগুলোতে কোনো কাজকর্ম হয় না, তৈরি হওয়ার পর তালাবন্ধ অবস্থায় আছে। অবশ্যই তাদের বেতন বৃদ্ধি করুক কেন্দ্র সরকার, রাজ্য সরকার। একই সঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে সমস্ত সেন্টারগুলো ওপেন করার ব্যবস্থা করতে হবে। যে সমস্ত সেন্টারগুলো বন্ধ রয়েছে সেগুলোকে খুলতে হবে, চালু করতে হবে এবং সেই সেন্টারেই তাদের মাল থাকবে, বাড়িতে মাল থাকবে না, এরকম দাবি করে জনগণ। সেন্টারগুলো তো করা হচ্ছে সেই জন্যই, সেখানে থেকেই তাদের যাবতীয় কাজকর্ম চলুক। অবশ্যই আপনারা মতামত জানাবেন। আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।